গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9th মে, আজকে হচ্ছে শনিবার, বাজে এখন সকাল 10টা। অনেকটা দেরি করে ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর আজকে একটা মানে কি বলবো, একটা আনন্দ দিন, কারণ গতকালই তাতানের রেজাল্ট বেরিয়েছে, তো এখন মনটা বেশ খুশি খুশি আছে। আজকে বেশ কিছু কাজ রয়েছে, কাজ বলতে ওই স্কুলে যাব, ফর্মটা তুলবো আর কি। যদি দেখি সমস্ত ডকুমেন্টস নিয়ে যাব, যদি আজকেই ফর্ম জমা নিয়ে নেয় তাহলে দেখি আজকেই ফিল আপ করে ওখানেই জমা দিয়ে চলে আসবো, তাহলে আরেকদিন আর যেতে হবে না। আর যদি বলে না জমা দেওয়ার ডেট আছে, তাহলে তো নিয়েই আসতে হবে। তো চলো, আর একটু আমাদের মামার বাড়ি যেতে হবে, মানে আমার মামার বাড়ি, মানে জুইদের বাড়িতে আর কি। তো এখানে তো সবাইকে তো মিষ্টি খাইয়েছি, কিন্তু মামিদের দেওয়া হয়নি, কালকে আর যাওয়া হয়নি। তো আজকে ওখান থেকে ফেরার পথে একটু মামির সাথে দেখা করে মিষ্টি দিয়ে আসবো। তো এই কাজগুলো রয়েছে। আর বিকালবেলাও আমাদের একটা প্ল্যান রয়েছে, তো সেসব তো তোমরা দেখতেই পাবে যদি পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে অনেকটা বেলা করে ব্লগ শুরু করলাম, সকালের কাজকর্ম সবই হয়ে গেছে, তবে হ্যাঁ, এখন বাসন কোসনগুলো জায়গা মতো রাখতে হবে। আর সকাল সকাল কিন্তু একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। আর ইন্দ্র বললো একটু গাজরও সেদ্ধ দিয়ে দাও, সবজি খাওয়া ভালো, যেহেতু এখন আমাদের মাছ টাছগুলো একটু কম খাওয়া হয়, সবজির ওপর জোর, কাজে সবজি খাওয়া বেশি করে। তো একটু গাজরও সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত সকালবেলা খাবো, বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো। আর সকাল সকাল ইন্দ্র গিয়ে বাজার করে নিয়ে এসছে, কারণ আমাদের কিচ্ছু সবজি ঘরে ছিল না, এমনকি কাঁচা লঙ্কাটা অবধি ছিল না। গতকাল না কবে যেন নিচে মার কাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, সবজি কিচ্ছু ছিল না, আলু পেঁয়াজ আদা সবই লাগতো। তো এই সবজি নিয়ে আসলো, এখন টেবিলে ঢেলেছি, সবজিগুলোকে এখন ফ্রিজে তুলতে হবে। এই হচ্ছে আজকে সবজি বাজার। এখানে আছে আলু, পেঁয়াজ, এখানে আরেকটু পেঁয়াজ আছে, এটা কেনা না, এটা একজন দিয়েছে, ওনাদের পাশের মানে গ্রামে আর কি চাষ হয়েছে, পেঁয়াজ চাষ, তো এই পেঁয়াজ তুলে দিয়েছে, একদম নিজের চাষের পেঁয়াজ, এটা আলাদা, এটা কেনা না। আর এটা আজকে কিনে এনেছে। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, এখানে আছে বিনস, কলমি শাক, পুঁই শাক, ফুলকপি তাতান ভালোবাসে খেতে, টমেটো, এখানে আছে ক্যাপসিকাম, আর এটাকে কি বলে ভুলে গেছি, কাঁকরোল। অল্প করে একটু গাঁঠি কচু এনেছে পুঁই শাকের জন্য। একটা আছে পেঁপে, বেগুন, তোজো, গাজর 3টে ছিল, 2টো রয়েছে, একটা সেদ্ধ দিয়েছি, কাঁচা আম, কুমড়ো, বরবটি, ওল, শসা, থোর, শসা, পটল, আলু, এগুলো হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে। যাবি নাকি আজকে? মুভি দেখতে হলে যাবো না। যাবি না কেন? মুভি দেখতে আমার বোর হয়ে যায়। ভাল লাগে না? মুভি দেখতে তো যাচ্ছিলাম, কোনখানে? ওই ভূত বাংলা। ভূত বাংলা? ভূতের মুভি? মানে অক্ষয় কুমারের আর কি। ভূতে? হ্যাঁ। তালে যাও ভূতের মুভি হলে যাও। যাবি? ভূতের কিনা জানি না, কিন্তু ভূত বাংলা নাম, তাহলে তো ভূতেরই হবে নিশ্চয়। হ্যাঁ, ওরম ভাবে ভূতের হয় না, ভূতের না, কিন্তু একটা ওরকম ফানি মুভি। হ্যাঁ হ্যাঁ, মুভি আর কি। যাবি? যাবো, তাহলে যাবো। যাবি? হ্যাঁ যাবো, ঠিক আছে। ভূতের হলে যাবো। একটা মুভি দিদি দেখে একদম বেকার লাগে। ভূত বাংলা বলে কিন্তু ভূতের না, এটা তোকে বলে দিচ্ছি। হ্যাঁ, সেরকম হরর মুভি হবে না, ভূত না। অত না। বড় আমি দেখতেও পারি না দাদা। ওরকম হরর মুভি হবে না। কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে ভূত বাংলা মানে ভূতের মুভি। না, একটু অক্ষয় কুমার তো একটু ফানি ভিডিও বলছি, ফানি মুভি মনে হয়, জানি না। যে মুভিতে থাকে সেই মুভি আমার বেস্ট। আমারও হেভি লাগে আমার অক্ষয় কুমার, ফেভারিট অ্যাক্টর না কিন্তু অক্ষয় কুমার, কিন্তু ওনার সিনেমাগুলো ভালো লাগে। হ্যাঁ, যাবি তো? প্রায় 12টা, আমাদের 11টায় যাওয়ার কথা ছিল, বেজে গেছে 12টা। এখন যাচ্ছি স্কুলে ভর্তির ফর্ম তুলতে। কি রোদের তাপ দেখেছিস? ভালো রোদ আছে আজকে, ইচ্ছা করে চালাতে। পরিবেশটা খুব সুন্দর, শান্ত। ভেরি নাইস পরিবেশ। হ্যাঁ, কালকে সব এসসি স্কুলের ফর্ম নিতে, দেখা যাক, চলো। বাজে এখন 12:55, ওই একটার কাছাকাছি আমাদের। ভালো লাগছে। ও বাবা, আমাদের কাজ হয়ে গেছে। দায়িত্বে যা, পড়ে গেলে বাবা বলছে নিজের দায়িত্বে। ঠিক আছে। ওই দেখো কত বড় সাহস। আমাদের হয়ে গেছে কাজ, মানে আজকে ফর্ম দেয়নি, আজকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হলো।
বলেছে 3-4 দিনের মধ্যে ফোন করবে, তারপরে এসে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে ভর্তি হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। আজকে শুধু অ্যাপ্লিকেশনটা জমা দিলাম, যাক হয়ে গেছে, যেই কাজের জন্য এসে সেই কাজ হয়ে গেছে। কি যাবো? হাট, এখানে চালাতে হবে না, বাড়ি যাব। এখন যাব আমার মামা বাড়িতে, একটু মিষ্টি দিয়ে আসি, ও একটু নমস্কার করুক, তারপরে আমাদের বাড়িতে যাব। আমার মাকে আজকে রান্না করতে বলেছি, কারণ এখানে আসবো, কতক্ষণ কি সময় লাগবে না লাগবে বুঝতে পারিনি, তো ভেবেছি কি অনেক লাইন পড়বে, অনেক দেরি হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, এই জন্য মাকে বলেছি তুমি রান্না করো। যদি দেখতাম যে এত তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে তো গিয়ে রান্না করেই ফেলতে পারতাম, যাই হোক টুকটাক। তো মাকে যেহেতু বলেছি আমাদের বাড়িতেই যাব, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। সাবধান। পা ফেলবি, কিছু হলে পা ফেলবি আগে। ইচ্ছা করেই ছাড়লাম, ভয় পাচ্ছি আমি, তাও ছাড়লাম, যা আছে কপালে। বললাম তো পা ফেলে দিবি কিছু হলেই, তাতান আসছে। এই 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 সাইড করে দাঁড়া করা, সাইড করে। আমার চালানো দেখে মাম এখন চালাচ্ছে। তুই একটু চালাচ্ছিস, আমি একটু। যাও যাও চালো, আমি আরামে বসি। এবার করো, সেকেন্ড গিয়ারে দেওয়া আছে, ফার্স্ট গিয়ারে করে নাও। হ্যাঁ হয়ে গেছে, নাও যাও। ক্লাচ ছাড়ো, হালকা আস্তে দাঁড়াও। ক্লাচ ছাড়ো, আস্তে করে হয়ে যাবে। দাও আমায় দাও, ভাল লাগছে না। তুমি খাবে তো? হ্যাঁ। ওই যে বরফ, লেবু, নুন টুন দিয়ে দেবে। হ্যাঁ, লেবু নুন টুন দিয়ে দেবে। একজন বেচারা গরমের মধ্যে চুল ছেড়ে রয়েছে, ক্লিপটা ভেঙে গেছে, কোনো গার্ডারও নেই আমাদের কাছে। সিনেমার টিকিট কাটতে, বলিসটি নিতে, ওই দিন মামার বাড়ি যাবো। কন্টেনারে দেবে মামার বাড়ি আছে নাকি কি জানি, ফোন না করেই চলে এসেছি। আছে আমি কি দেবো? হ্যাঁ, মামাদের যাই গো। ওরে বাবা। দেখো না, ওই জানলাটার উপর রাখ। মামি কোথায়? আমি ইসে করতে গেছি। মা মামা থেকে নমস্কার কর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিছু হবে না, কিছু হবে না, তুই কর না। চলে এসেছি আমাদের বাড়িতে। দিদু, দিদু, কতক্ষণ আসবে একজন? দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা এদের, এদের কি অবস্থা। হ্যাঁ এটা, এই চলে আসো, দিয়ে দিয়েছে, শুনেছ? আসো আসো আসো। হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটা আয়। ও তুই দেখে ভালো লাগবে। বাহ! ভালো লাগবে। ও, এটা তো ও আচ্ছা, আমি হচ্ছে না পিৎজা। কি ওটা? পিৎজা না পরোটা? ও, এই হলো এগুলো। মা আজকে অনেক কিছুই রান্না করেছে। পটলের একটা আইটেম করেছে, করলা ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল আছে, চাটনি আছে, গন্ধরাজ লেবু। কেন বস, এবার আমি বসবো। বাজে এখন 3টে, তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেই আবার বেরোবো। ভালোই হলো খাওয়া দাওয়া। বাজে এখন ওই 4টের কাছাকাছি, আমরা একটু রেডি হলাম আজকে। চলো এবার একটু এখান থেকে গাড়ি না পেলে হেঁটে হেঁটে। তো চলো চলো চলো, আমরা একটু যাচ্ছি মুভি দেখাতে তাতানকে। তাতানা যাচ্ছে, তাতানের ভাইকেও নিচ্ছি, তাতানের রেজাল্টের আনন্দে ভাইও তো আনন্দে আত্মহারা, তো ভাইকেও নিয়ে যাচ্ছি, আর আমরা দুজন তো আছি। এই যে আরেকজন ঝিমাচ্ছে, খেয়ে দিয়ে এসছে, এখন ঝিমাচ্ছে। একটু যদি দেহটা রাখতে পারতাম। হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলি। তো চলো যাচ্ছি হচ্ছে আমরা ভূত বাংলো দেখতে, ভূত বাংলো, দেখা যাক কিরকম। 4টের মতো বাজে, কি রোদ বাইরে, কিন্তু এই শোটাই ঠিক আছে। এরপরে আবার সেই 7:30, তখন আরো বেশি অন্ধকার রাত, 7:30 চলো, অনেক রাত্রি। অনেক রাত হয়ে যাবে শেষ হতে হতে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। বলে তুমি আমার হাত দেবে, আমি তোমার হাত দেবো, এই যে আমাকে নিয়ে যাচ্ছি ও।
চলে এসেছি অতেন্দ্র সিনেমা হলে ভূত বাংলা দেখতে। এদিকে না, এদিকে আয়। আমাদের অলরেডি এন্ট্রি হলো শেষমেশ, 4:20 মতো বাজে। ওই দেখো ও ও এখানে যে যার কাজ যে যার কাজ করা শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি স্ক্রিন 3 তে, সেকেন্ড ফ্লোরে। 3 স্ক্রিন 3। যা 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 যা, তুই আর দিদি বসবে নাকি? হ্যাঁ, দুজন করে। তুই এটাই বস, তুই এটা চলে ছোট মা দিদি ওটা হ্যাঁ, তাহলে আগে বেরিয়ে যাই, শোনো না তুই বস না, চলে যেতে পারবো। আয় বস। হ্যাঁ, খুলে আসল বাবু হয়ে বসে পড়, পা মেলে বসে পড়। এই তুমি আবার ঘুমিয়ে পড়ো না, দেখো ঠিক আছে? আয় রে মেয়ে। আমার ফোনটা হ্যাং করছে। আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছি, এখনো নিস্তব্ধ, আলো জ্বলছে। আমি তো তাহলে এই তোজো, তুই কাকাইকে খেয়াল রাখিস, নাক ডাকতে শুরু করে দিও। আমি ঠেলে ঠেলে এই যে মুভিটা নাক ডাকবো অবশ্য হ্যাঁ, আচ্ছা তোমার এন্টারটেন হয়। হ্যাঁ চলো, আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি, পা মিলে একদম রিল্যাক্সে। ভয় লাগছে, খেয়ে দিয়ে এসছে তো, ঘুমিয়ে না পড়ি। আমার ওইখানে গেলে মুভিটা কেমন হয়? না, সিনেমা দেখতে দেখতে এগুলো মজা করছি। অক্ষয় কুমারের সিনেমা বেশ ভালো লাগে, এন্টারটেন হয়, আশা করি ভালোই লাগবে। চলো। কি করছে বাবা? পপকর্নটা আনতে যেতে হবে। तारीख को मेरी बहन की शादी के लिए टाइम निकाल के आ जाना। उससे पहले ही आ जाऊंगी, कुछ और भी जगह है वो भी देखनी है ना। बाय। आ जाना, मुझे अच्छा लगेगा। এটা ধর, এটা ধর, এটা ধর। খাবো একটু দিবি তো। ठीक है। Okay, bye. আর হচ্ছে পপকর্ন। আবার মোবাইল জায়গাতে 6টার কাছাকাছি নতুন কিছু চেক করছি। নতুন ট্রেন্ডিং কেন, ফরএভার ট্রেন্ডিং কেন নয়? 6টাই বাজে। 1.5 ঘন্টা হয়ে গেল। তোর ত্বক থেকে গুডনেস ডেইলি চলে যাচ্ছে, তোর চাই ডেইলি হিলে। ভিকো টার্মারিক ক্রিম হলুদ মেলানিন প্রোডাকশন স্লো করে, ডার্ক স্পট ডালনেস কম করতে সাহায্য করে, স্যান্ডেল অয়েল ময়শ্চারাইজ করে আর ডেইলি হিল করে। শেষ, চলো। চিত্রা চিত্রা নাম তো কারোরই মনে নেই আমার, মুখটা মুছতে। কিন্তু আমি বাইরে বেরিয়ে আরাম পেলাম, পুরো কাঁপতে কাঁপতে সিনেমা দেখেছি। 7:30 আমাদের সিনেমা দেখা কমপ্লিট হলো, বেশ ভালোই দেখলাম। ওটা কেমন লাগলো? আরেকবার দেখার মতন লেগেছে। না আরেকবার দেখানো আমার তো লেগেছে। আমার ইন্টারভেলের পর একটু ভালো লেগেছে, তার আগে অব্দি খুব একটা ভালো লাগছিল কিন্তু না। আমার মাথা যন্ত্রণা তারপরে করছে আর আমার গলা খুশখুশ করছে। কত কাঁদছিলাম রীতিমতো, মেয়ে বলে কি এটা আমরা ঘরে এসি চালালে কি চাঁদের ফাদের গায়ে দিই মা, আমি তো এত মনে রাখি না। যাই হোক, কিন্তু ও এখানে বলে তো কি আর- একটা চাদর দিতে পারতাম, যে হ্যাঁ চাদর প্রোভাইড করতে, হ্যাঁ বালিশ দিয়েছে, বিছানা দিয়েছে, এবার চাদরটাও বাকি। না, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। রুমালি রুটি আর তরকা নেব। কি লেবু কিনলে? মানে ইন্দ্র দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। এখানে ফুচকা খেয়ে খাবার নিয়ে বাড়ি। চল। হ্যাঁ, এখানেই তো খাবো। এখন এখানে কুলফি খাবো,
আবার বাড়িতে এসেছি। দুপুরবেলা আমি চশমা ফেলে রেখে গেছি, আর চশমা ছাড়া আমি অন্ধ, কিছু কাজ করতে পারবো না। আমি বাড়িতে গিয়েই তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি, যে চশমা নিতে ভুলে গেছি। এখন 10:30টার মতো বাড়িতে এসে, ওই মা তুমি আমার 2টো পেঁয়াজ নিয়ে নিলে? মা আমি দেবো না, আবার পেঁয়াজ কাটতে হবে। আমাকে দাওনি কি বলবো? তো দিলাম না তোমায় কতগুলো। আমরা আসার সময় না রুমালি রুটি আর ভেজ তরকা নিয়ে এসেছিলাম, তো এটাই আমরা এখন সবাই ডিনার করছি। আর তখন মামা বাড়িতে গেলাম, কিছু খাইনি, বসিনি, মামি আবার এই যে শনপাপড়ি পাঠিয়ে দিয়েছে, বলে বাড়িতে গিয়ে খাবে। তাহলে ওই শোন পেপিটা কার? ওটা অন্য শনপাপড়ি না, ওটা অন্য। বাজে এখন 12:30, কোনো কাজ নেই, বাজ নেই, কিচ্ছু নেই। আমরা তখন সিনেমা দেখে বাড়ি ফিরেছি, ফুচকা টুচকা খেয়েছি আর রুটি তরকা কিনে বাড়ি ঢুকেছি। তখন কটা বাজে? 9টা। তারপরে আমাদের বাড়িতে গেলাম, আমি দুপুরবেলা চশমাটা রেখে এসেছি, ভুলে গেছি আনতে। এবার চশমা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। রাত্রেবেলা যদি একটু এডিট করি কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে যে এডিট করি, কিছু করতে পারবো না। চশমাটা নেওয়ার আগে পর্যন্ত মোটামুটি কোনো রকম কাজ চালাতে পারতাম, কিন্তু চশমা নেওয়ার পর থেকে এখন এমন অভ্যাস হয়ে গেছে, চশমা ছাড়া আমি মোবাইলের দিকে তাকাতেই পারবো না, এরকম ব্যাপার। তো কাজ বাস্ত আমার সব বন্ধ হয়ে যাবে। তো তাই জন্য আজকে গিয়েই নিয়ে এসেছি চশমাটা। আর এই তো ওখান থেকে ঢুকতে জামা কাপড় ছাড়তে 9:30, 9:30 থেকে 10:30, 11টা পর্যন্ত তিনজনে মিলে তিনজনের মতো করে সময় কাটালাম। মোবাইল টোবাইল দেখলাম, খবর টবর দেখলাম, একটু গল্প গুজব করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেও খাবার টেবিলে বসেই এই এতক্ষণ ধরে তিনজনে মিলে গল্প করলাম, এই পুরনো গল্প, নতুন গল্প, এই গল্প সেই গল্প, এই করে 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 অনেক যেই রাত হয়ে গেছে। তো ইন্দ্র বলছে, না এবার যাও যে যার মতো শো। তো ও গেছে ওর ঘরে, তখন এই জাস্ট গিয়ে শুলো। হ্যাঁ, আমি নড়ে চড়ে উঠলাম, এবার আমিও ফ্রেশ হয়ে শুতে যাবো। একটু টায়ার্ডই লাগছে, কারণ একটু বাইরে ঘোরা হয়েছে। তো দেখবে ঘরে কাজ করো, সারাদিন খাটাখাটনি করো, সেটা একরকম, আর বাইরে রোদের মধ্যে ঘোরাঘুরি করো, সেটা আরেক রকম। আর যাদের অভ্যাস আছে বাইরে কাজ করা, তাদের কোনো ব্যাপার না, কিন্তু আমার যেহেতু অভ্যাস নেই, তো একটু বাইরে বেরোই, ঘুরতে বেরোই কিংবা কাজে বেরোই, আমার মনে হয় বাবা বিশাল কাজ করে ফেলেছি। একটা কথা না বললেই না, তোমাদের এত 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 শুভকামনা, এত মানে আশীর্বাদ, এত ভালোবাসা, এতই মানে কি বলবো, তাতানের প্রতি কথা বলছি। তো আমার কিছু বলার ভাষা নেই, তোমাদেরকে ধন্যবাদ বলে আমি ছোট করব না, ধন্যবাদ বললেও সেটাকে ছোট করা হবে। আমি সত্যি বলতে কি, আমরা সত্যিই খুব ভাগ্যবতী, মানে যে আমাকে তোমরা চেনো না, জানো না, অথচ তোমাদের এত ভালোবাসা আমি, তাতান কিংবা আমার পরিবার পাচ্ছে, মানে এতে আমি ধন্য। আমার এই জীবন সার্থক সত্যি বলতে। আজকে আমি তো একটা নর্মাল হাউসওয়াইফ ছিলাম, নর্মাল সাধারণ একজন মানুষ। তো সেই সাধারণ থেকে আমাকে সাধারণ মানুষ হিসেবে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ কিংবা দিয়েছো কিংবা দেবে, মানে আমি তার জন্য একদম খুবই মানে কি বলবো, আপ্লুত। আমার কিছু বলার ভাষা নেই। আমি অত জ্ঞানীগুণী ব্যক্তি নই যে আমি একদম সুন্দর বক্তৃতা প্রকাশ করব, সুন্দর ভাষা তোমাদের সামনে তুলে ধরবো, পারবো না। মনের ভাষা প্রকাশ করার মতোও আমার কাছে ভাষা নেই। বলতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু বেরোচ্ছে না মুখ থেকে কিছু, মানে কোনো ভাষা নেই যাকে বলে। তোমাদের এত কমেন্ট আজকে, মানে এখনই 450 কমেন্ট ছাড়িয়ে গেছে। ওই তখন বসে বসে তোমাদের কমেন্টগুলোই দেখছিলাম। হ্যাঁ, এইবার তো থাকবেই, দিন থাকলে রাত থাকবে, মানে রাত আছে বলেই দিনের গুরুত্ব আছে। দিন রাত দুটোই থাকবে, দুটোকে নিয়েই চলতে হবে। তবে হ্যাঁ, দিনের সংখ্যা বেশি, রাতের সংখ্যা কম। দিনটাই আমরা বেশি উপভোগ করি, রাতটা কম। তো সেই হচ্ছে ব্যাপার। কমেন্ট বক্সেও তাই, খুবই কম রাতের সংখ্যা, দিনের সংখ্যাই বেশি। আমি ওই দিনটাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, রাতটা সাময়িক। তো চলো, খুব ভালো লেগেছে। এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাও, বড়রা আশীর্বাদ দিয়ে যাও, তো আর কিছু চাই না, ব্যাস। তাহলেই দেখবে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো থাকবো। তোমাদের ভালোবাসা, তোমাদের এত এত ভালোবাসা, এত তো শুভকামনা থাকলে কারো কি কোনো খারাপ হতে পারে? কখনো পারে না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।